চিংড়ি মাছ, ওলকপি, বেবি পটেটো। দেখুন রান্নাটা দেখতে কি সুন্দর, খেতেও অতি টেস্টি। আর এইভাবে বানিয়ে খেলে সবারই ভালো লাগবে। একটু গরম পড়েছে তো এই সময় এইভাবে যদি রান্নাটা বানানো হয় খুবই টেস্টি হয়। আর এই সময় ওলকপি শীতেই একবার পাওয়া যায়, বাকি সময় অন্য অন্য সব কপি পাওয়া যায়, বাঁধাকপি, ফুলকপি, কিন্তু ওলকপিটা সারা বছর থাকে না। এই সময়তেই যা খেলেন তো এইভাবে বানিয়ে খান। আমি যেভাবে বানালাম দেখুন কত সুন্দর লুকটা হয়েছে, আর টেস্টিও চরম। প্রসেসিংটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ টেস্টি হবে। অনেক সুন্দর রান্না, এক পদ অতি সুস্বাদু। মাছ ধুয়ে নিলাম পরিষ্কার করে কেটে। তো এটা হচ্ছে আজকে বাজারে চিংড়ি মাছ একদম ছিল না, ঘুরে ঘুরে নিয়ে এসেছি, সব দিন থাকে না। এটা হলুদ আর লবণ মাখিয়ে নেবো প্রথমে। হলুদ আর লবণ মাখিয়ে নেব সুন্দর করে প্রত্যেকটা মাছে। নিচে কড়াইটা গরম হচ্ছে, তাড়াতাড়ি করে দেওয়া যাবে। আগে একটু ভাজবো, বেশি না। দেখুন এটা হচ্ছে করে নিই। আজকে ওল দিয়ে এটা রান্না করব। গরম হয়ে গেলে এটা ঢেলে নেব, চিংড়ি চালাতে হবে। তেলটা ভালো করে মাখিয়ে দিই সবাইকে সুন্দরভাবে। একটু ভেজে নিলে না এটা খুব শক্ত হয়, আর নাহলে খুব নরম থেকে যায় ভাপালে। এই চিংড়ি ভাপা যখন করি তখন আমি এটা ভাজি না, ডিরেক্ট তেল দিয়ে করে দিই। আছে ভিডিও, দারুণ লাগে খেতে। দেখুন চিংড়ি মাছটা ভাজা যাক। এখানে আমি 3টা বড় সাইজের টমেটো নিয়েছি, আর একটু গ্রেটার দিয়ে একটু ইয়ে করে নেবো, পেস্টের মতো বানিয়ে নেবো। উল্টো করি, নাহলে পুড়ে যায়, ধরে যায় আর কি। আরে কি হবে, একটু স্লো টেম্পারেচার করে দিই, তাহলে লবণটা আর হলুদটা একদম মাছের ভিতর পর্যন্ত চলে যাবে। এখন আর ফুল টেম্পারেচারে রাখবো না, এতক্ষণ ফুল টেম্পারেচার। এখানেই টেস্টিটা হবে মাছের, জানেন তো, মানে এরকম করে আমি বানাই। খুব বেশি জানেন তো হয়ে যায় বলো, সরি ফ্রেন্ডস। এবার ওভেনটা অফ করে এখানে বসানো থাক একটুক্ষণ। এবার মাছগুলোকে আমি ঢেলে নেবো, পুরো সুন্দর হয়ে ভাজা গেছে। ওভেনটা চালু করে দিই। তেল, মাস্টার্ড সিড, চিলি শুকনো লঙ্কা, বেবি পটেটো, লবণ, 3-4, এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ, একটু সর্ষের তেল, একটু চিনি। এরকম এটা চিনি, লবণ দেওয়া আছে, চিনি।
এবার দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হলুদ গুঁড়ো ওরা সাইডে সাইডে ভাজে যাবে। এখানে দিয়ে নেবো আদা কুচানোটা। দেখুন আদাটা সব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। হাঁচি আসছিল। এবার দিয়ে নিচ্ছি রসুন কুচানো। খুব সুন্দর হবে রান্নাটা। এই ওলকপি কিন্তু এই শীতকালেই পাওয়া যায়, অন্য সময় কিন্তু ওলকপি পাওয়া যায় না। ফুলকপি তাও পাওয়া যায়, বাঁধাকপিতে সারা বছর পাওয়া যায়। এখানে দিয়ে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি একটু ধনের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো। এটা এখন এইভাবেই থাকবে। এগুলো হলো কাঁচা লঙ্কা। দেখুন এটা কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম। এবার সবগুলোকে একসাথে মিক্স আপ করবো, খুব সুন্দর করে ফ্রাই করে নেব। একটু টেম্পারেচার ডাউনে করি। খুব সুন্দর ভাজা ভাজা হলো। এবার এখানে দিয়ে নিচ্ছি ওই যে টমেটোর পিউরিটা। এটা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, আমি আর ঝামেলায় গেলাম না। এখানে সব হয়ে গেল। খুব সুন্দর করে কষাতে হবে এটাকে লবণের সাথে, এখনই হয়ে যাবে। এবার যে ওলকপিগুলো আছে না, ওগুলো দিয়ে নেবো। এই যে ওলকপি, এগুলো দুটো বড় মিডিয়াম সাইজের, খুব বড় কিনি না আমরা, ওই জন্য পিসেসগুলো এরকম। টমেটোর সাথে এটা লবণটা সুন্দরভাবে মিক্স আপ হবে। সব কিছু সুন্দরভাবে রান্না বানালে না খুব সুন্দর হয় খেতে। এটা সাধারণ, দেখুন ওলকপিটা কিন্তু সাধারণ একটা জিনিস, কিন্তু এই মাছের সাথে যখনই আপনি বানিয়ে নেবেন তখন একটা আলাদা রুচি চলে আসবে। একটা আলু আমি একটু ম্যাশ করে দেবো, গরম, ঝোলটা ঘন হবে। এবার দেখুন কত সুন্দর না হবে রান্নাটা। চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো। চিংড়ি মাছ মশলা যা আছে সব কিছু এখানে দিয়ে নিলাম। এবার মিশিয়ে নিই। ঢাকা দিয়ে কষাবো না, কেন ঢাকা দিয়ে কষিয়ে নিলে না পেঁয়াজ রসুনের স্মেলটা অন্যরকম হয়ে যায়। খুব সুন্দর এরকমভাবে ভাজতে ভাজতে করলে পেঁয়াজ রসুনের স্মেলটা ভালো থাকে। আর ঢাকা দিয়ে দিলে না পেঁয়াজ রসুনের স্মেলটা আমার জন্য মনে হয় ঠিক লাগে না এই অবস্থায়। ওই জন্য মাছের ঝোল আমি কম বানাই, ঢাকা দিয়ে সব ভাজা ভাজা করে নিই, তারপরে ফুটিয়ে নিই ভালো করে। এবার হাই টেম্পারেচারে থাক, উল্টো খুব সুন্দর করে কষিয়ে নিই। এখানটায় যত ভালো করে কষিয়ে নেবেন তত টেস্টিটা ভালো হবে। এটা বেবি আলু এই সময় পাওয়া যায়। খুব সুন্দর করে বারবার উল্টো করে করে ভাজা ভাজা করতে হবে।
4-5 বার এরকম উল্টো করে করে রাখতে হবে। এই দেখুন অয়েলটা ছাড়ছে এবার, খুব সুন্দর হলো। আর একটু রেখে রাখি, তাহলে সুন্দর হয়ে যাবে। জল দিয়ে নেব। দেখুন এবার দিয়ে নিচ্ছি জল, যতটা জল খাওয়া যাবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। এটা রান্না। ওলকপিটা না খুব সুন্দর, কাঁচাও দিতে পারেন, না ভাজলেও হয়। এবার আমি এখানে দিয়ে নেবো জিরের গুঁড়ো। কাঁচা জিরের পেস্টও দিতে পারেন, আমি এটা জিরে গুঁড়োটা এখানে দিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণ জিরের গুঁড়ো, টেস্টির জন্য খুব সুন্দর লাগবে। এই দেখুন 1.5 চামচ জিরে গুঁড়োটা দিয়ে নিলাম। এবার এটাকে একটু ঘুরিয়ে নেবো জিরের গুঁড়োটাকে, ব্যাস। এবার একটু হাই টেম্পারেচার থেকে একটু ডাউনে, যাতে খুব ফটফট না ফুটে যায়, ওরকম ইয়েতে ফুটতে দেবো। ফুটুক, তারপরে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর ফুটলে। দেখুন ফুটতে শুরু করেছে। হ্যাঁ, ফুটছে। আর এটা কি হয়, এক পদ যদি রান্না হয় তাও আপনি সুন্দর ভাত খেয়ে নিতে পারবেন, মানে অসুবিধা হয় না। মাছের এইরকম রান্না, এর মধ্যেই আলু, ফুলকপি, ওলকপি এরকম সব নিয়ে নিলেই সুন্দর ভাত খাওয়া যায়। লাস্ট ফিনিশিং আমি একটু ধনেপাতা অ্যাড করব, এখন ফুটে যাক ঝোলটা। ওলকপিটা একটু ওইখানে গরম করে নিলে না, তাহলে লবণটা ঠিকঠাক মিশে যায়। আর কি হয়, এখন আর বেশিক্ষণ ফোটাতে হয় না, ওলকপিটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য ওখানে দিয়ে নিই। এখন যদি কাঁচা অবস্থায় ওলকপিটা দিই, ওলকপিটা সেদ্ধ হতে ঝোল অনেক ফুটতে হবে, অত ফোটার দরকার নেই। মাছটা এমনিতেই সব দেখুন ফুটতে শুরু হয়েছে। ধনেপাতাটা আমি রেডি করি। দেখুন খুব সুন্দর ফুটছে, স্মেলটাও খুব সুন্দর আসছে। জিরেটা শেষে দিয়েছি ওই জন্য। এখানে কাঁচা জিরের পেস্ট বানিয়েও দিতে পারেন, আমি কাঁচা জিরেটাকেই মিক্সিতে গুঁড়ো করে রাখি, ভাজা জিরের গুঁড়ো নয়, কাঁচা জিরেটাকেই মিক্সিতে গুঁড়ো করে রাখি, তাহলে এখানে দিয়ে নিই। আর ওই জন্য জিরাটা আমি ভাজার সময় দিই না, যখন জল দিয়ে দিই তারপরে দিয়ে নিই, তাহলে জিরে বাটারের মতোই লাগে। দেখুন ঝোলটা ঘন হয়ে এসছে। এবার আমি ধনে পাতাটা দিয়ে নিই। ফিনিশিং একটু ধনে পাতা দিলে খুব সুন্দর টেস্টিটা ব্যালেন্স হয়ে যাবে। হালকা করে মিক্স আপ করে দিই সব দিকে ধনে পাতাটা। এবার অয়েলটা জড়ো হয়ে এসছে, দেখুন কত সুন্দর। বন্ধ করে দেবো এবার, আর একটু ফুটুক সুন্দর হয়ে। ধনে পাতাটা দিলাম, এবার আর একটু ফুটে যাও, তাহলে কি হবে, ধনে পাতার টেস্টিটা সুন্দরভাবে মিশে যাবে, রান্না কমপ্লিট হয়ে যাবে। বড় কড়াই করলে খুব ভালো, কিন্তু ফ্রাই প্যানে তাড়াতাড়ি কাজটা হয়, ওই জন্য আমি এটাতেই দিয়ে নিই। খুব হাই স্পিডে ওখানে ফুটতে গেলে চারিদিকে তেল ছিটাবে, ঝোলটা ছিটবে। ফুটতে শুরু হলে আর নাড়াচাড়া করার দরকার নেই, এক পিঠেই রেখে রাখতে হয়, তাহলে কি হয়, সুন্দর টেস্টি হয়। আর আমি এটা কোনোভাবেই নাড়াচাড়া করবো না, ধনে পাতাটা ফুটে গেলেই অফ করে নেবো। এই একটু গরম পড়ছে তো, এই সময় না এইসব তরকারি খেতে খুবই ভালো লাগে। আমি অফ করে দিই, দেখুন গ্যাস ওভেন অফ করে দিই। এবার আমি ওভেনটা অফ করে দিলাম। দেখুন কত সুন্দর, একটু পরে সুন্দর হয়ে যাবে, ফুটটা বন্ধ হয়ে সুন্দর একটা কালার চলে আসবে। এইভাবেই বসানো থাক 2-3 মিনিট, তারপরে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে, টেস্টি টেস্টি রান্নাটা। দেখুন কত সুন্দর হয়ে গেছে রান্নাটা, অয়েলি অয়েলি, সুন্দর টেস্টি,
দেখতেও মানে চরম হয়েছে। এবার একটা উপরে ম্যাঠা পড়বে, লেয়ার, এই দেখুন লেয়ারটা এরকম আসবে, আর ঘলা ঘলা একটু ঝলা ঝলা, খেতে অতি সুস্বাদু। এভাবে বানিয়ে খান, অনেক ভালো লাগবে এই গরমের সময়। সবাই ভালো থাকুন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন এটা হলো চিংড়ি মাছ, ওলকপি, বেবি পটেটো, ধনেপাতা এইসব দিয়ে সুন্দর একটা মুখরোচক রান্না। এই হালকা গরম পড়ছে আর এই সময় এইভাবে একটা রান্না এক পদ, যে ভাতের উপর খেতে অসাধারণ। এক পদ দিয়ে আপনি খেতে পারবেন। দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে। আর আমি রান্নাটা কিভাবে বানাই সেটা দেখুন, অবশ্যই পুরো ভিডিও দেখুন। কি সুন্দর একটা লেয়ার এসছে, তারপরে দেখতেও সুন্দর হয়েছে, আর মাছগুলো কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ এইভাবে একটিবার বানিয়ে খান, অনেক ভালো লাগবে। খেতে দেখতে দুটোই অসাধারণ।